আমার কেয়ারিং হ্যান্ডস ডে কেয়ারে করার উদ্দেশ্য হচ্ছে এখানে মূলত কর্মজীবী মা অথবা শিক্ষার্থী মা যারা আছেন তাদেরকে আমরা সার্ভ করি। এখানে কর্মজীবী মা অনেক সময় পরীক্ষা সামনে অথবা চাকরির প্রমোশন অথবা নতুন চাকরিতে যাবেন, তার জন্য পড়াশোনা করতে হয়। আমার এখানে যেহেতু একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে সেই কর্মজীবী মায়েরা পড়ালেখা করছে, পাশাপাশি আমার ডে কেয়ারে বাচ্চাকে রাখছে। আমার এখানে মূলত ডক্টরস আপু ভাইয়ারা আসেন, বাট আমরা সবাইকেই মূলত সেবাটা দিয়ে থাকি। মানে সব আপু ভাইয়ারাই আছেন, শিক্ষার্থী, চাকরিজীবী অথবা হচ্ছে আপনার গৃহিণী, এমন মারাও আছেন, অথবা ব্যবসায়ী যারা ব্যবসা করছেন, সেই আপু ভাইয়ারাও মূলত আমার কাছে বাচ্চা রাখতে পারেন। আর এখানে মূলত ডাক্তার আপু ভাইয়ারাই ডে কেয়ার সার্ভিসটা বেশি নেই। তাহেনা একজন মা, সেই সাথে একজন শিক্ষার্থী। এই যে আমার বাবু আয়াস, ওকে আমি কেয়ারিং হ্যান্ডস ডে কেয়ারে রেখেছি। ওর বাবা একজন ডাক্তার। তো বাচ্চাকে বাসায় রেখে পড়াশোনা করা এটা ডিফিকাল্ট একটু। তো আমি যেহেতু পড়াশোনা করছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, সেই সাথে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। তো বাচ্চাকে বাসায় রেখে বিসিএস প্রিপারেশন নেওয়া, পড়াশোনা কন্টিনিউ করা খুব একটা সহজ কাজ না। তো এই কাজটাকে সহজ করে দিয়েছে কেয়ারিং হ্যান্ডস দেখে। আমি যখন বাচ্চাকে এখানে রাখি, এখানে একটা সুন্দর পরিবেশ পাই। তো বাচ্চা এখানে আমি সেফ ফিল করি বাচ্চাকে এখানে রেখে। ওইখানে ভালো থাকে। এখানকার পরিবেশটা আসলে কিছুটা মানে প্লে জোনটা একদম মানে আমার বেবির জন্য খুবই ভালো হয়েছে। ও বাবুল্যান্ডে আগে যেত, এখানে ও বাবুল্যান্ড ভাবে। আসলে থাকলে হয় কি হয়, সারাক্ষণ ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে, বা বাসার যে আমার মানুষজন গুলো আছে ওকে ঠিকভাবে কেয়ার করছে না। ওর যে খেলাধুলার একটা অ্যাক্টিভিটিস এর ব্যাপার আছে বা কথা বলা, আমার বাচ্চা একটু স্পিচ ডিলে হয়ে গিয়েছিল। তো এই আনুষঙ্গিক ব্যাপার দেখার পর আমি ডিসিশন নিয়েছি যে বাচ্চাকে আমি ডে কেয়ারে শিফট করবো। আসলে বদ্ধ পরিবেশে বাসায় বাচ্চাকে রেখে আসা কিংবা কোনো কেয়ার গিভারের কাছে বাচ্চাকে রেখে আমরা কর্মজীবী বাবা মা যারা আছি তাদের থেকে আমার কাছে মনে হয় ডে কেয়ার অপশনটা ইজ বেটার। কেন মা আমার এখানে বাচ্চা রাখবেন? কেয়ারিং হ্যান্ডস ডে কেয়ারে বাচ্চাকে রাখার কিছু কারণ আছে। যেমন এখানে হচ্ছে নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ। কারণ বাচ্চাকে এখানে আমি দিয়ে নিরাপদে, মানে বাচ্চা নিরাপদ থাকে, এখানে বাচ্চা সেফ থাকে, আমি বাচ্চাকে সহজেই মনিটরিং করতে পারি। এখানে বাচ্চা রাখার আরেকটা কারণ হচ্ছে, একজন মা যখন তার হেল্পিং হ্যান্ডের কাছে বাচ্চা রাখেন, সেখানে সেই হেল্পিং হ্যান্ড কিন্তু ওইভাবে ট্রেনিং প্রাপ্ত থাকে না, ইভেন দো সে শিক্ষিতও থাকে না। বাট আমার এখানে যারা কেয়ারিংয়ের কাজগুলো করছেন কেয়ার গিভাররা, তারা ট্রেনিং প্রাপ্ত। তাদেরকে প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি, অ্যান্ড বলতে পারেন যে ঝালাই করা। তারা যে কাজগুলো করছে সেইগুলো আবার তাদেরকে রিপিটেট করে শেখানো, এই কাজগুলো। অ্যান্ড মা যে বাচ্চা রেখে যাচ্ছেন তার বাসার হেল্পিং হ্যান্ডের কাছে, ওখানে সে সেফটি মেনটেন করে রাখতে পারেন না। তারা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে, টেলিভিশন দিয়ে বসিয়ে রাখে। বাচ্চার যে ডেভেলপমেন্টগুলো আছে সেই ডেভেলপমেন্টের বিষয়ে তারা কিছুই জানেন না।